আরও জানাতে শ্রীপুরে বাঘের বাজার এলাকা থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, আগুন কি পুরোপুরি নিভেছে কিনা এবং অগ্নিকাণ্ডের কারণ জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। জি, আগুন আসলে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে ভেতর থেকে কোনো ধরনের শুধুমাত্র ধোঁয়ার কুণ্ডলী কিছুটা দেখা যাচ্ছে। তবে আগুন দেখা যাচ্ছে না। যে কারণে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন প্রায় ৩ ঘন্টার চেষ্টায় এবং ফায়ার সার্ভিসের প্রথমত জানিয়েছে তারা ৭টি ইউনিট, পরবর্তীতে তারা তাদের যে ইউনিট সেটি পরিসংখ্যান জানিয়েছেন যে মোট ৯টি ইউনিট। মোট ৯টি ইউনিটের চেষ্টায় কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। এখন এই মুহূর্তে এখানে যদি দেখায় যে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ভেতরে কিন্তু অগ্নি নির্বাপনের কাজ করছেন, অর্থাৎ ভেতরে কোনো ধরনের কেউ মিসিং রয়েছে কিনা কিংবা কোনো ধরনের হতাহতের ঘটনা রয়েছে কিনা সেগুলো দেখছেন। পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তারা যেই বিষয়গুলো রয়েছে সেগুলো তারা চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন বা যারা দমকল কর্মী রয়েছেন তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং তারা কারখানার যেই জায়গাটিতে মূলত কেমিক্যালের মজুদ রয়েছে সেই কেমিক্যালের জায়গাটিতে তারা কিন্তু অগ্নি নির্বাপনের কাজ করছেন, পানি ছিটাচ্ছেন। মূলত ফায়ার সার্ভিসের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা যেটি জানিয়েছেন যে এখানে তারা ৩টি চ্যালেঞ্জ মোকাবেলা করে এই অগ্নি নির্বাপন করছেন। একটি হচ্ছে এই কারখানাটির ঠিক পাশেই একটি ফিলিং স্টেশন রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা ছিল এবং সেটি যদিও আগুন যদি সেখানে ছড়িয়ে যেত সেক্ষেত্রে ভয়াবহ আকার ধারণ করার একটি সম্ভাবনা ছিল। এবং পাশেই কিন্তু বসতবাড়ি রয়েছে, অনেক বাসিন্দারা এখানে বাসা ভাড়া নিয়ে এখানে থাকেন, সে কারণে বসতবাড়ির আগুন ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা ছিল। তবে সেই জায়গাটিতেও তারা মোটামুটি তারা বলছেন যে তারা সেখানে আগুন ছড়ানোর যে ছড়িয়ে যাওয়ার যে চেষ্টা সেটি সরিয়ে যেতে পারেনি। এবং তারা বলছে যে কারখানার ভেতরে বিভিন্ন ধরনের দাহ্য কেমিক্যাল মজুদ ছিল। বিশেষ করে যেহেতু এটি একটি কয়েল কারখানা, অর্থাৎ এখানে কয়েল পাশাপাশি বিভিন্ন ধরনের যে পরিষ্কার যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু এখানে কিন্তু বানানো হয়ে থাকে। এবং এই স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানার ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের যে পণ্য রয়েছে সেগুলো যেভাবে মজুদ রয়েছে, পাশাপাশি বিভিন্ন কেমিক্যালও মজুদ ছিল, যে কারণে কিন্তু আগুন কিন্তু ভয়াবহ আকার কিন্তু ধারণ করেছিল, ধোঁয়ার কুণ্ডলী পাকিয়েছিল এবং প্রায় ২ থেকে ৩ কিলোমিটার দূর থেকে কিন্তু এই জায়গার আগুনের যে ধোঁয়ার কুণ্ডলী সেটি কিন্তু দেখা যাচ্ছিল। ঘটনাস্থলে উৎসুক মানুষের একটি ভিড় ছিল এবং সেই ভিড় সামলে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে বেশ বেশ কিন্তু বেগ পেতে হয়েছে। এবং আমরা পরবর্তীতে দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের পাশাপাশি র্যাব এবং পরবর্তীতে সেনাবাহিনী এখানে এসে উৎসুক মানুষকে ছড়িয়েছেন এবং উৎসুক মানুষকে ছড়িয়ে দেওয়ার পর কিন্তু আগুন নির্বাপনের কাজটি কিন্তু অনেকটাই সহজ হয়েছে। এবং আশপাশের বাসিন্দারা অনেকেই আমরা দেখেছি যে এই আগুনের ধোঁয়ার কারণে এবং আগুনের ব্যাপকতার ভয়ে তারা কিন্তু বাসাবাড়ির যে বিভিন্ন ধরনের মালামাল সেগুলো বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে এখন পর্যন্ত সবশেষ যে তথ্যটি রয়েছে আমাদের কাছে, প্রায় ৩ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত কোনো শ্রমিক নিখোঁজের ঘটনা তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, পাশাপাশি কোনো হতাহতের সংবাদও কিন্তু পাওয়া যায়নি। সবকিছু মিলিয়ে বলা যায় যে আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। ইফতেখার রায়হান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। এখন বিকেলে নিচ্ছি আরও একটি বিরতি।